পালানোর দরজা টোকাই হাইতেন ন, সেফ এক্সিট তো বহুত পরের কথা। আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো হঠাৎ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে মুখ খুললেন মিজানুর রহমান আজহারী হুজুর। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। পালানোর দরজা টোকাই হাইতেন ন, সেফ এক্সিট তো বহুত পরের কথা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার রয়েছে, সেই সরকারের যারা উপদেষ্টা রয়েছেন, কান খুলে শুনে রাখুন, আপনারা পালাবার দরজা খুঁজে পাবেন না। নোয়াখালীর ভাষায় একবার বলেছিল ওবায়দুল কাদেরের ছোট ভাই যে দরজার টোকাই হাইতেন ন। আসলে উনি সঠিকই ছিলেন। উনি সেই যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন উনি এই বক্তব্য দিয়ে সারা বাংলাদেশে ভাইরাল হয়েছিল। ওনার কথাই সঠিক হয়েছে। দরজা টোকাইয়ে পায়নি আওয়ামী লীগের যারা দুর্নীতিবাজরা ছিল, তারা দরজা টোকায় পায়নি পালাবার জন্য। আপনারা তো আরো ভয়ঙ্কর অবস্থা করবেন। সে প্রথম থেকেই যারা বর্তমানে হাজারো মানুষের রক্তের বিনিময়ে যারা বর্তমানে ক্ষমতায় আছেন, যাদেরকে আমরা বসিয়েছি, যাদেরকে আমরা আগের সরকারের তুলনায় ভালো সরকারি কাজকর্ম করবে বলে আমরা তাদেরকে বসিয়েছি, এই উপদেষ্টারা কি ভালো কাজ করছে বলে মনে করছেন আপনারা? দেখুন, এক উপদেষ্টা, সাবেক উপদেষ্টা, এখনো পর্যন্ত 1 বছর যায়নি, এখনই তিনি বলছেন তার যারা কলিগ ছিলেন অন্য মন্ত্রীরা বা উপদেষ্টা, তারা নাকি সেফ এক্সিট খুঁজছে। এই কথাগুলি কদিন প্রতিনিয়ত আমি বলে আসছি, বা অনেকেই বলছেন হয়তো, আমি বলে আসছি এই সরকারের উপদেষ্টারা প্রত্যেকের ব্যাংকের হিসাব দিতে হবে। তাদেরকে প্রথম থেকে বলা হয়েছে যে আপনারা আপনাদের ব্যাংক হিসাব দিন, আপনারা আপনাদের আগের কত টাকার মালিক আর এখন যখন মন্ত্রিত্ব ছাড়বেন তখন কত টাকার মালিক হয়েছেন, এগুলি আমরা যাচাই করতে চাই। কারণ আপনারা ভালো উদাহরণ তৈরি করতে এসেছেন, আপনারা টাকা চুরি করতে আসেননি। এখন পর্যন্ত কোনো উপদেষ্টা এই দাবি পূরণ করেনি বা এ আহ্বানে সাড়া দেয়নি। কেন? আপনারা কি তার মানে দুর্নীতি করতে এসছেন? আমরা করতে পারি দুর্নীতি, কারণ আমরা সরকারের খাই না, আমরা মানুষের খাই না, আমরা পরিশ্রম করে খাই, 2 নম্বরই করে যাই করি। সাধারণ মানুষ কোটি কোটি মানুষ করুক গা, কিন্তু আপনারা করতে পারবেন না, বিকজ আপনারা সরকারে আছেন, আপনাদেরকে বেতন দেওয়া হয়, আপনারা সরকারের মানে আমরা যারা রক্তের এই প্রায় হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আপনাদেরকে এখানে বসানো হচ্ছে, আপনারা কমিটেড টু দ্য নেশন, আপনারা কোনোভাবেই ছাড় পাবেন না। শুধুমাত্র উপদেষ্টা নন, উপদেষ্টার আশপাশে যেসব শিকি আদুলি টাদুলি আছেন, এই প্রেস সচিব, মেস সচিব থেকে শুরু করে যতগুলি আছেন, সবার অ্যাকাউন্ট চেক করা হবে। আপনারা মনে করবেন না যে এখন থেকে আপনারা ওই সম্ভাব্য যেসব রাজনৈতিক দল আছে ক্ষমতায় আসবে তাদের সাথে ভালো ভালো সম্পর্ক রেখে তাদের সাথে একদম খুব দহরম মহরম হাই প্রোফাইলের যারা নেতারা আছে তাদের সাথে বিমানে বসে সেলফি তুলে বা তাদের সাথে খুব ভালো সম্পর্ক, লেনদেনের সম্পর্ক করে পরবর্তীতে আপনারা পার পেয়ে যাবেন। ভুলে যান, আপনাদেরকে ছাড়া হবে না। আই মিন ইট, আপনাদেরকে ছাড়া হবে না, আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে? এখন সেফ এক্সিটের এমন হুমকি একজন সাবেক উপদেষ্টা দিয়েছে, নাহিদ। সে নিজে কতটুকু ভালো মন্দ করেছে সেটি সে যদি দেখাতে পারত, সে যখন মন্ত্রিত্ব ছাড়লো তখন যদি সে দেখাতে পারত যে সে কি অবস্থায় ছিল, কি অবস্থা নিয়ে সে বেরিয়েছে, তার আর্থিক অবস্থা কি ছিল, তার বিষয়ে, তার বাবার ব্যাপারেও কিন্তু অভিযোগ উঠেছিল। আমরা কিন্তু সেটিকে গুরুত্ব দেইনি, সেটিকে আমরা বলেছি একটি হয়তো মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। তার দায়িত্ব ছিল, সে যখন মন্ত্রিত্ব ছেড়েছে তখন কিন্তু এগুলিকে স্পষ্টভাবে জনগণের কাছে বলা উচিত ছিল, সে করেনি। তার এই পুরো দল কিভাবে চলছে? এনসিপি কার টাকায় চলছে? এনসিপি এত বড় বড় প্রোগ্রাম কার টাকায় চলছে? এনসিপির যেসব নেতারা রয়েছে তারা বাড়ি টাড়ি করে বাড়িঘর এক একটা আঙ্গুল ফুলে কলা গাছ কার টাকায় হয়েছে? এগুলিকে জবাব দিবে না? দিতে হবে।
কারণ তারা এখন আর জুলাই এই চেতনা বিক্রি করে চলবার মতো কোনো সুযোগ নেই, কারণ তারা এখন নিজেরাই একটা দল করেছে। সুতরাং এনসিপির নেতারা যারা রয়েছেন, আপনারা এনসিপির নেতা, আপনারা জুলাইয়ের অংশীদার নন। আমরা সবাই জুলাইয়ের অংশীদার, আপনারা এখন এনসিপির মালিক, আপনাদেরকে জবাবদিহি করতে হবে। কিন্তু আপনারা করেননি। আপনাদের এই বিষয়গুলো স্পষ্ট করা উচিত, কারণ আপনারা জুলাইকে পুঁজি করে খালি আপনারা চতুর্দিকে দখলদারিত্ব করে যাবেন, সব জায়গাতে আপনারা হাম করেঙ্গে তেম করেঙ্গে একটা ভাব নিয়ে সব জায়গাতে চলবেন। এগুলোর শেষ করা উচিত, এগুলোর শেষ হওয়া উচিত। কারণ আপনারা সব জায়গাতেই নিজেদের শুধুমাত্র আশপাশে যারা আছে তাদেরকে নিয়েই বহুত কিছু করছেন। আস্তে আস্তে সব খবর বের হবে, এনসিপির লোকজন আপনাদেরকে বলে রাখছে। যাই হোক, এখন মূলত উপদেষ্টা যারা রয়েছেন, রিজওয়ানা হাসান, তিনি বলেছেন যে তিনি দেশ থেকে যাবেন না, দেশেই থাকবেন। অন্যরাও বলেছেন, আসিফ মাহমুদ বলেছেন, সবাই বলেছেন। ঠিক আছে ভাই, তাহলে আপনারা দেশেই থাকবেন। অবশ্যই আপনার দেশ থেকে বের হওয়ার কোনো সুযোগও নাই, কারণ ওই রকম সুযোগ আপনারা পাবেন না। কারণ কোথাও গিয়ে আপনারা ওরকম ভাবে সুযোগ মানে খুব শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন, এটাও সম্ভব না। কারণ আপনারা আইসোলেটেড হয়ে গেছেন বর্তমানে। আপনারা বর্তমানে শুধুমাত্র সরকার হয়ে গেছে, মনে হয় যেন মঙ্গল গ্রহ থেকে একটা রেডিমেড সরকার বসছে। এদের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। এরা নির্দিষ্ট কিছু কাজ করছে। যারা এদেশের জন্য যারা প্রাণ দিয়েছে, 24-এ যারা যুদ্ধ করেছে, এদের সাথে এই সরকারের কোনো সম্পর্ক নেই। তো যাই হোক, আপনারা এভাবেই থাকুন, আপনারা এভাবে করুন, চলুন। আপনারাই সব করেছেন ভাবটা এমন, কিন্তু আপনাদেরকে যাই করছেন এগুলির হিসাব আপনাদেরকে দিতে হবে পূর্ণাঙ্গভাবে। সুতরাং সবাইকে আমি সজাগ থাকতে বলবো এদের ব্যাপারে। আমরা এই জুলাই এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, একটা কি বলবো, খুব দুঃখের জায়গায় চলে গেছে। খুব আফসোস হচ্ছে আদৌ থেকে জুলাই হয়েছিল কিনা, এমন একটা ভাব চতুর্দিকে চলমান, এমন একটা অনুভব মাঝে মধ্যে জাগ্রত হয় মনের মধ্যে, যে আসলে এতগুলি মানুষ জীবন যে দিয়েছে, আমাদের যে 2024-এর এই কিছুদিন আমরা যে রাত দিন একাকার করে এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে অনেক মানুষ প্রাণ দিয়েছে, অনেক যুদ্ধ করেছে, এই বিষয়গুলি মনে হয় যেন স্বপ্ন ছিল। এগুলির বাস্তবতা বর্তমানের সাথে কোনো কিছুর মিল খুঁজে পাচ্ছি না। এগুলি এই একটা রক্তাক্ত কয়েকটা দিন মনে হয় যেন ইতিহাস থেকে মুছে গেছে। খুব কষ্ট লাগছে। কারণ শুধুমাত্র রাজনৈতিক লাভের জন্য সবাই দৌড়াচ্ছে। এই যে দেশের জন্য, যে গণতন্ত্রের জন্য এতগুলো মানুষ প্রাণ দিয়েছে, এতদিন ধরে রাজনৈতিক যুদ্ধ চলেছে, সেই গণতন্ত্র, সেই দেশ, সেই রাজনৈতিক চিত্র এখন দেখছি না। আগের মতোই সবকিছু চলছে। সুতরাং আমি কথা বেশি না বাড়িয়ে এতটুকুই বলবো, সেভ এক্সিট বলতে কোনো শব্দ আর বাংলাদেশে থাকবে না। এক্সিট নেবেন, বাট ইউ হ্যাভ টু বি ফিল্টার্ড, ইউ হ্যাভ টু বি স্ক্যান্ড। আপনি কি করেছেন না করেছেন সব কিছুর হিসাব নিকাশ দিয়ে আপনাকে যেতে হবে। এবার যেই মনে করেন যে চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো সেই সচ্ছলতা আছে, আপনারা গ্রহণ করুন, না এভাবে ছাড়া হবে না ইনশাআল্লাহ। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয় নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।